এই হিংসার প্রাচীর ভেঙে ফেলো, নচেত কাউকে ছাড়বে না বাতিল গোষ্ঠী। ঠিক কিনা? উকিল তুইয়মা উকিল সাউরুল আবিয়াদ, আরবিতে একটা প্রবাদ আছে, তিন বন্য গরু জঙ্গলে ঘোরাফেরা করে জামাতবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে, তিন বন্য গরু, বন্য ষাঁড় একত্রিত হয়ে ঘোরাফেরা করে। সিংহ টার্গেট করছে বহুদিন হলে, খাবো তিনটাকে, কিন্তু একসঙ্গে থাকলে সিংহের খবর আছে না নাই? একদম বাঁকা সিং পেটের মধ্যে ঢুকায় দিয়ে তিনজন খাড়া করে রাখবে। যদিও ষাঁড় হলো তৃণভোজী, সিংহ হলো মাংসাশী, হিংস্র, কিন্তু জোটবদ্ধ থাকলে পরে সে তাদের দিকে আগানোর সাহস পাচ্ছে না। এখন সিংহ চিন্তা করলো এদের ঐক্যের প্রাচীর ভাঙ্গা যায় কেমনে। আস্তে করে হঠাৎ করে লাল একটা, মানে তিনটা বন্য গরুর কালার হচ্ছে একটা লাল, একটা কালো, একটা সাদা। তো কালো বন্য গরুটাকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি তো কালো, তোমাকে দেখা যায় না, তুমি এই জঙ্গলে ঘোরাফেরা করো, তুমি আড়ালে আড়ালে থাকো, তোমাকে দেখা যায় না। কিন্তু এই সাদা এই গরুটার সঙ্গে তুমি যদি থাকো, এই বন্ধু যদি তোমার বন্ধু হয়, তো ওর বিপদ হলে তোমার বিপদ তো সেখানে বাদ পড়বে না। তো তুমি ওর সঙ্গটা ছেড়ে দাও তোমার নিজের নিরাপত্তার জন্য। তাই তো তুমি আমাকে সুন্দর পরামর্শ দিছো। তো কালোটা সাদার সঙ্গ ছেড়ে দিয়েছে, লালটাকে ডাক দিয়ে বলছে, লাল, তুমি যে সাদার সঙ্গে ঘোরো, তোমাকে তো একটু অন্ধকার অন্ধকার দেখা যায়, তোমাকে দেখা যায় না, বনের কত হিংস্র জন্তু আছে, তোমাকে খেয়েও ফেলতে পারে, একটু সতর্ক থাকো, ওর থেকে দূরে থাকো। ঠিক আছে বন্ধু, সৎ পরামর্শ দেওয়ার জন্য। তিনজন এক জায়গায় না তিন জায়গায়? পরামর্শ কার? যে খাবে, বুঝেন নাই? যে খাবে তার পরামর্শ কে দিছে তাও ওদের খেয়াল নাই। জাস্ট আরবিতে একটা রূপক, একটা কবিতার একটা, মানে জাস্ট ছন্দের একটা ব্যাখ্যা এটা। এরপরে সিংহ জাস্ট একা একা পায়া সাদাটাকে আগে ধরছে, খাইছে। সেকেন্ড স্টেপে লালটাকে ধরছে, খাইছে। এখন থার্ড স্টেপে যখন ওই সিংহটা যখন কালোর কাছে আসছে, কালো বন্য গরু দেখে বলতেছে, উকিল তুইয়মা উকিল সাউরুল আবিয়াদ, আমাকে সেই দিন আমাকে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে যেদিন সাদাটাকে খাওয়ার প্ল্যান করেছে এই সিংহ। আমার কথা কি বোঝা গেল? অতএব ভাববেন না বাতিল গোষ্ঠী থেকে কেউ ছাড়া পাবেন। অতএব হিংসার প্রাচীর, অনৈক্যের প্রাচীর সব ভেঙে বর্তমান সময়ের সবচেয়ে বড় চাহিদা হলো মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে এসে বাতিল শক্তির মোকাবেলা করা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমাদের শত্রু নাই তো? আমাদের শত্রু নাই? আছে না নাই? যে ইমানদার শত্রু চেনে না, সেই ইমানদারের ইমানই নাই। কথা কি বোঝা গেল? আমাদের শত্রু আছে না নাই? অনেকে বলে, ভাই আমার কোনো শত্রু নাই, আমি একদম নিরপেক্ষ মানুষ, আমি কিচ্ছু করি না। ও সবচেয়ে বড় শয়তান। আজ থেকে মানে জোরে বলুন ঠিক কিনা? কেউ কোনোদিন বলতে পারবে না আমি নিরপেক্ষ। নিরপেক্ষ শব্দটাই হলো শয়তানের শব্দ। আমরা পক্ষ না নিরপেক্ষ? বলেন, পক্ষ না নিরপেক্ষ? কার পক্ষ? হিজবুশ শয়তান না হিজবুল্লাহ? হিজবুশ শয়তান না হিজবুল্লাহ? শয়তানের দলে না আল্লাহর দলে? কার দলে? কার পক্ষে? এই জন্য ক্লিয়ার থাকতে হবে, মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই। আচ্ছা, অহংকার আমার জন্য না আল্লাহর জন্য? অহংকার করবেন কে? সূর্য চালান যিনি, চন্দ্র চালান যিনি, আকাশ চালান যিনি, জমিন চালান যিনি, সমুদ্র চালান যিনি, অহংকার করবেন তিনি।
অহংকার আমার আপনার জন্য নয়। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে তিনটা জিনিস চলে আসছে, ভাববেন ওর ধ্বংস খুব নিকটে। নাম্বার 1 হলো প্রাউড, অহংকার। 1 নাম্বার কি? অহংকার। দেখবেন যে ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2, যখন তার মধ্যে দেখবেন চলে এসেছে অবৈধ লোভ, অবৈধ কামনা, তখন সে ধ্বংসের দিকে চলে যাবে। আরেকটা হচ্ছে হিংসা। আরেকটা কি? হিংসা। আর যখন কারোর মধ্যে দেখবেন যে তার মধ্যে বিনয়ীর ভাবটা চলে এসেছে, বিনয়ী, তখন বুঝবেন যে এই লোকটা অনেক দূর এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয়গুলো দিয়ে সূরা ফুরকানের শেষ আয়াতগুলোতে এখন অনুগত বান্দারা কেমন হবে তাদের চরিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই, মরার জন্য আসছি দুনিয়াতে। মরতে যখন হবে আল্লাহ বলছেন ভালো করে মরো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবাই তুমি ভালো করে মরো, মুসলমান না হয়ে মরো না। ভালো হালত নিয়ে মরে যাও। আল্লাহ তাআলা বলছেন অনুগত বান্দা যদি হতে চাও, কিছু গুণ আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমার পরিচয় তো দিয়ে দিলাম, এখন তোমার পরিচয়টা কি তুমি শুনে নাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما جربون الله أكبر রহমানের যারা বান্দা হবে জমিনে তারা বিনয়ী হয়ে চলবে, বিনম্র হয়ে চলবে। আমার নবীজি যখন রাস্তায় চলতেন, নবীজি বুক উঁচু করে হাঁটতেন না কখনো। নবীজি মাথা একটু নিচু করতেন, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে হাঁটতেন। আমার নবীজি সালাম আগে দিতেন না সালাম নিতেন? বলেন সালাম জাগে দেয় সে হলো অহংকার মুক্ত বিনয়ী, আর যে সালাম পাওয়ার অপেক্ষায় থাকে সে হলো ধান্দাবাজ। সে কি বাস? ধান্দায় থাকে, সম্মান পাওয়ার অপেক্ষায় থাকি। কিছু কিছু লোক আছে দেখবেন কোন অনুষ্ঠানে চেয়ার খোঁজার ধান্দায় থেকে আমি কোন চেয়ারটাকে ভালো পাবো। আর কিছু কিছু যারা বিনয়ী বান্দা দেখবেন চেয়ার খুঁজবে না, কোনো মতে একটা জায়গায় থাকলেই বসে যায়। ঠিক কিনা বলেন? বিনয়ী যারা বান্দা হবে, বিনয়ী বান্দার ভাব সবটাই ভিন্ন হয়ে যাবে। সে চাল চলন কথাবার্তা সবকিছু হবে অন্য ধরনের। আমার নবীজি কখনো আগে সালাম, সবসময় তিনি আগে সালাম দিয়েছেন, কারো থেকে সালামের তিনি অপেক্ষা করতেন না। এমনকি কিছু কিছু সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই, তারা টেকনিক করেছেন। এক সাহাবী একদিন লক্ষ্য করলেন রাসূলকে তো আমি আগে সালাম দিতে পারি না, আজকে যেমন করি হোক আগে রাসূলকে সালাম দেব, এই চিন্তা মাথায় নিয়া মোটা বৃক্ষের আড়ে তিনি দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, কাছাকাছি যখন চলে এসেছেন আস্তে করে তিনি মোটা বৃক্ষের আড়াল থেকে বের হলেন। বের হয়ে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও সাহাবী তুমি সালাম দিয়েছো আগে ঠিক আছে, কিন্তু এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। ভালো কাজের দিকে, জান্নাতের দিকে তোমরা দৌড়ে দৌড়ে যাও। অহংকার করা যাবে না, প্রাউড করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। আমার নবীজি এমন বিনয়ী ছিলেন, বাড়ির কাজের মানুষ আমার নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও খাদিমুর রাসূল তাকে বলা হয়, কিন্তু গোটা জীবন 10 বছর যে তিনি রাসূলের পাশে ছিলেন, আনাস কখন খেদমত করবেন, উল্টা রাসূল আনাসের খেদমত করে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা আনাস বিন মালিক বলেন, আমার মা উম্মে সুলাইম
আমাকে 10 বছর বয়সে নবীর সামনে হাজির করলেন। রাসূল বলছেন, উম্মে সুলাইম তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? তিনি কাঁদতেছেন। মহিলা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসার সাহাবীরা আপনার জন্য কত কি দিল, দিনের জন্য কত কি ব্যয় করলাম, আমি তো কিছুই ব্যয় করতে পারলাম না। আমার নারী ছেঁড়া ধনটা আছে, এই সন্তানটা আছে আমার। ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আপনার জন্য দিয়ে দিলাম, আনাসকে আপনার খাদেম বানাইয়া নিয়েন। আমার নবীজি সেই দিন থেকে নিয়ে একটানা 10 বছর, নবীজি মদিনার হিজরতের পর এই একটানা 10 বছর আনাস তার পাশে ছিলেন। সাইয়েদনা আনাস বলেন, আল্লাহর কসম করে বলি, আমি আনাস বলছি, 10 বছর আমার নবীজি কোনোদিন একটা জিনিস আনার জন্য আমাকে অর্ডার দেন নাই। বলেন নাই গ্লাসটা নিয়ে আসো, জুতাটা নিয়ে আসো, কাপড়টা নিয়ে আসো, বরং রাসূল আমার জিনিসগুলো টেনে টেনে আমার খেদমত করেছেন। আমার ভাইয়েরা, নবীজি কত বিনয়ী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ঘরে আসতেন রাতের বেলা আমাকে ডাক দিতেন না, আস্তে করে দরজা খুলতেন, দরজাটা ফাঁক করতেন। কোন স্ত্রী ঘরের সামনে দরজা ছিল না, সালার চট সভা পেত। আমার ঘরের সামনে একটা কাঠের দরজা ছিল, আস্তে করে খুলতেন, খুলে আস্তে করে ভিতরে ঢুকতেন। ভিতরে ঢুকে যৎকিঞ্চিৎ কিছু খাবার পেলে পরে তিনি নাড়াচাড়া করে দেখতেন কোথায় কোন খাবারগুলো আছে। না পেলে পানি পান করে শুয়ে পড়তেন, আমার পাশে আমাকে ডাক দিতেন না। আমি যখন খাবার খেয়ে বসতাম, রাসূলকে উটের গোশতগুলো নিয়ে রাসূলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়া শুরু করুন। নবীজি এমন মুস্কি হাসি মারতেন। আমার ঘরে কোনো ফার্নিচার ছিল না, কিন্তু মোহাব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল। আমার নবীজির মুস্কি হাসি পেয়ে আমার দিলটা ভরে যেত। রাসূল বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করে দাও। আমার নবীজি তাকে অর্ডার দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি খেতাম, হাড়গুলো রেখে দিতাম সেই প্লেটের ভিতরে। আমার নবীজি হাড়গুলো নিয়ে যেই দিক দিয়ে আমি আয়েশা চোষণ মেরেছি, আমার নবীজি সেই দিক দিয়ে চোষণ মেরেছেন। সুবহানাল্লাহ। আমি আয়েশা উটের দুধ নিয়ে নবীর সামনে দাঁড়ায় যেতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দুধটা পান করুন। আমার নবীজি বলতেন, আয়েশা আমি এর সারা জীবনের তবিয়ত হলো আমি আগে খাই না, আমি আগে মানুষকে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বলেন, আমি আমার যার সারা জীবনের তবিয়ত, আমি আগে মার খাবো, এরপর আমার সাহাবীরা মার খাবে। সমস্ত ঝড় আমার পিঠ দিয়ে যাবে। উহুদে নবীজি সবার পিছনে সবার আগে, বদরের সবার পিছনে সবার আগে, হিজরতের সবার পিছনে সবার আগে। আমার নবীজির সারা জীবনের সিস্টেমটাই ভিন্ন ছিল। নবীজি এত বিনয়ী। রাসূল বললেন, আয়েশা তুমি উটের দুধটা তুমি আগে খাওয়া শুরু করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আমি গ্লাসটা নিয়ে যেই দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার নবীজি ঘাড়টা একটু নড়ায় নড়ায় দেখতেন, ঘাড়টা একটু কাত করে দেখতেন আমি আয়েশা কোন দিক দিয়ে ঠোঁট লাগালাম। নবীজির জন্য গ্লাসের তলে একটু দুধ রেখে দিতাম, নবীজি এটাই পেয়ে খুশি হয়ে যেতেন। আমার হাত থেকে গ্লাসটা নিতেন, আমার ঠোঁটটা যে জায়গায় লাগতো আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁটটা লাগায় তিনি দুধ পান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি কারো দ্বারা কখনো সেজদা গ্রহণ করেন নাই। নবীজি কত বিনয়ী। নবীজি প্রতিশোধী ছিলেন না, ক্ষমাকারী ছিলেন। আমার নবীর মধ্যে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি ছিল। রাসূল কাউকে কখনো অ্যাকশনে যান নাই। নবীজি কাউকে কখনো থাপ্পড় মেরেছেন এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবে না। নবীজির হাতে একজন মানুষ মারা গেছে এমন রেকর্ড ইতিহাসে নাই। নবীজির দ্বারা কেউ আক্রান্ত হয়েছেন, কিন্তু যুদ্ধের ময়দান ছাড়া কোথাও কেউ আক্রান্ত হয় নাই। আমার নবীজি এমন মানুষ ছিলেন, নবীজির দ্বারা ব্যক্তিগত কোনো আক্রমণ কেউ কোনোদিন পায় নাই, আক্রমণের শিকার কেউ কোনোদিন হয় নাই। আমার নবীজি এত বিনয়ী ছিলেন। নবীজির গায়ে একদিন চাদর পরা ছিল, চাদরটা ছিল ডোরা কাটা, সাইডটা একটু চোকা একটু খসখসে ছিল। এমন একটা চাদর, ইয়েমেনি চাদর পরে রাসূল তিনি গায়ে দিয়েছিলেন। এক ইহুদি একদিন এসে বলছে, মুহাম্মদ আমি তোমার কাছ থেকে কিছু টাকা পাবো, টাকাটা আমাকে দিয়ে দাও। ইহুদি যখন এই কথা বলে, রাসূল বলতেছো, ইহুদি তুমি আমার কাছ থেকে আজকে টাকা নিতে আসছো কেন? আজকে তো টাকা দেওয়ার কথা না। আমি আজকেই নেব, আজকে তো দিতে পারবো না। এই কথা শুনে ইহুদি করলো কি, আমার নবীজির গায়ের চাদরটা ধরে এমন জোরে ঝাংটা মারলো, টান মারলো। নবীজির সুন্দর চামড়া, আমার নবীর সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা ছিল যে যার মতো করে পৃথিবীর একজন মানুষকে আল্লাহ পয়দা করেন নাই। এত মহা সুন্দর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর ঘাড়ের থেকে ওই চাদরটা যখন টান মেরেছে ছিলে গেছে, লাল হয়ে গেছে।
ওমরে ফারুকের মতো গরম মানুষ যখন দেখে ফেলেছেন, চোখটা লাল বানায়া তরবারি বের করে বলে, হুজুর শুধু অর্ডার দিবেন, কল্লা উড়াইয়া দেব। রাসূল বললেন, না না ওমর, ও তো বোঝে নাই, আমি ওকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো অ্যাকশনে যান নাই। নবীজির সামনে এক ইহুদি, মদিনায় তো তখন ইহুদিদের বসবাস বেশি ছিল, এক ইহুদি এসে মসজিদে নববীর ভিতরে এসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। নবীর সামনে লুঙ্গিটা তুলে নিয়ে হেলে দুলে পেশাব করতেছে, নেচে নেচে পেশাব করতেছে। ওমরে ফারুক দেখে বলছেন, হুজুর এত বড় বেয়াদবি, আপনি আমাকে অর্ডার দেন, ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাসূল বললেন, ও ওমর, তোমার তো দায়িত্ব এটা নয়, ও আরামে পেশাব করুক, পেশাব করার সময় ডিস্টার্ব করা লাগে না। আল্লাহু আকবার বলেন। কি ধৈর্যের পিরামিড তিনি ছিলেন, কি মহা ধৈর্যশীল তিনি ছিলেন। নবীজি বললেন, ও পেশাব করে শেষ করুক। এরপরে যখন সে সবকিছু ধুয়ে মুছে সাফ করে যখন সে চলে যাচ্ছিল ইহুদি, এমন সময় ওমরে ফারুক নবীকে না বলেই তার পিছে পিছে দৌড়াচ্ছেন, আসামিকে হাতছাড়া করবেন না, হুজুর আজকে পাইছে একখানা আসামি। রাসূল বলছেন, ওমর কই যাও, হুজুর আসামিকে আর বাদ দেব নাকি ধরে ফেললাম। না না, তুমি ওকে ধরার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, তোমার দায়িত্ব হলো এই মসজিদটা যেহেতু নাপাক হয়ে গেছে, পেশাব ভরেছে, এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করা। আমার নবীজির এমন সুন্দর ধৈর্যের পিরামিড, এমন একটা চরিত্র দেখি ইহুদির ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হলো, হারে এটা যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আস্তে করে ইউটার্ন হয়ে ঘুরে এসে নবীর হাতে বায়াত রেখে চোখের পানি ফেলে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি কেউ থাপ্পড় মারলে কি তিনি উল্টা থাপ্পড় মেরেছেন নাকি? না, ব্যক্তিগত কোনো আক্রমণ তিনি করেন নাই কখনো। নবীর চাচা কি বুক চিরে কলিজা বের করে যেই চাচাকে শহীদ করে দিয়েছে কাফের মুশরিকরা, সেই ওয়াহাশী নবীর সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ আমি আল্লাহর কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ওয়াহাশী আমি তোকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কার ভিতরে দাওয়াতের কোনো সুযোগ পাচ্ছেন না, মক্কার মানুষগুলো রাসূলকে গৃহবন্দী করে রেখেছে, ঘর থেকে বের হতে পারেন না রাসূল। সাহাবে কেরামকে যেখানেই পায় সেখানেই মারে। দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেছে, নাগরিকত্ব বাতিলের অপেক্ষা হচ্ছে। নবীজি যাবেন কোথায়, যাওয়ার কোনো জায়গা নাই, দাওয়াত তো তার নেশা। এই যে আজকের মাহফিলের প্রথম হিডিংটা দেখেছি আমি, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে উত্তম কথা, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আমার নবীজির এটা ছিল নেশা। মক্কায় দাওয়াতি কাজ বন্ধ, দূর মেরে তিনি চিন্তা করলেন, আমার বাল্য স্মৃতি, তায়েফে যাব, তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফের দিকে রওনা করলেন বিশ্বনবী সম্পূর্ণ একা, পাহাড়ি পথ হেঁটে হেঁটে যাচ্ছেন, খরম পায়ে জুতা দিয়া আমার নবীজি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তায়েফের দিকে তাকাচ্ছেন আর বুক ভরে আশা নিয়েছেন, কারণ এই তায়েফ জুড়ে আমার বড় স্মৃতি আছে। নবীজি 5টা বছর কেটেছে নবীর মার ঘরে না দুধমার ঘরে? কার ঘরে বলেন? দুধমার ঘরে। দুধমার ঘরে গিয়েছেন, 5টা বছর তিনি থেকেছেন বনু সাদে। যে ঘরে থেকেছেন সেই ঘরটা আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বনু সাদ, ওই বনু সাদে যেতে তায়েফ হয়ে যেতে হয়। নবীজির মনে হলো, হারে তায়েফবাসী গিয়ে একটু কালিমার দাওয়াত দেই। আমার নবীজি বিনয়ী মুহাম্মদ, বিনয়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদুর রহমান। আমার নবীজি তিনি কি করলেন, তায়েফের মানুষগুলোকে যখন সুন্দর করে বললেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর করে দাওয়াত দিলেন। কিন্তু তায়েফের মানুষ আমার নবীজিকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? ফুল দিয়েছে না পাথর দিয়েছে? আমার ভাইরা এমন পাথর দিল, নবীজির হাতগুলো এত নরম ছিল যে আমার নবীজির হাতের মধ্যে কেউ হাত ঢুকালে তুলার চেয়ে নরম দেখা যেত, তুলার চেয়ে নরম মনে হতো। আমার নবীজির বডিটা এত সফট ছিল যে আল্লাহ তাআলা তাকে তার মতো করে পয়দা করেছেন, আল্লাহ তাআলা তার মতো করে তাকে সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। আমার রাসূলকে কে, আসতে বলবেন না, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সেই বডির মাথা থেকে পা পর্যন্ত ওই তায়েফের বুড়া নেতাগুলো উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল।
পাথর মারতে মারতে নবীজির মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বাগুলো লাল হয়ে জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছেন। রাসূল মুখ থুবড়ে পড়ে গেছেন। নবীজির নাকের কাছে এসে উচ্ছৃঙ্খল যুবকরা হাত লাগায় দিয়া চেক করে পালস আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস আছে কিনা। নবীজি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। তারা মনে করেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। মৃত্যুটা নিশ্চিত করে যখন তারা চলে গেছে, আমার নবীজির বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরেছে। আস্তে করে উঠে বসলেন। বসে পায়ের দিকে তাকায় দেখেন পার জুতাটা নড়ে না, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি টেনে টেনে জুতাটা টান মেরে খুলে ফেললেন। আমার নবীজি চতুর্দিকে তাকালেন, একবার দেখতেছেন শত্রু আবার আক্রমণ করে নাকি। আমার নবীজি সেই দিন শুধু নয়, তার আগের 2 দিন সহ 3টা দিন 3টা রাত পেটে কোনো খাওয়া নাই, এক ফোঁটা পানিও তিনি পান করতে পারেন নাই। না খাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করছেন আর কিছুক্ষণ দেরি করলেন আমাকে মেরেই ফেলবে। পিছের দিকে তাকায় এমন জোরে একটা দৌড় মারলেন বিশ্বনবী। এক দৌড়ে তিনি সামনে পেলেন একটা আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান দেখে আঙ্গুর বাগানে তিনি আড়াল হয়ে গেলেন, ঢুকে পড়লেন। ঢুকে পড়ে আর পারছেন না, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় ছটফট করে জমিনে তিনি চিত হয়ে পড়ে থাকলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে রাসূলকে দেখেই তার ভিতরে দয়ার ভাব হলো। দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগানের সেই গাছ থেকে এক থোকা আঙ্গুর পেরে হাতের মধ্যে চিপিয়ে চিপিয়ে মোটে এক গ্লাস আঙ্গুর রস রেডি করে বলছে, যুবক তুমি এই গ্লাসটা দ্রুত তুমি আঙ্গুরের রসটা পান করো, নচেত মরে যাবা। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে। নবীজি আমার হাতটা কাঁপতেছিল, আস্তে করে হাতটা গায়ে দিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে রাসূল সে আঙ্গুরের রসটা হাতের মধ্যে নিয়ে তিনি পান করলেন। পান করার পরে তিনি মুস্কে একটা হাসি মেরে ওই যুবকের দিকে তাকায় বলছে, যুবক তোমাকে ধন্যবাদ, তোমার নাম তো মনে হয় আব্বাস। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আমার নামটা আব্বাস। মনে মনে চিন্তা করে বলে, এই লোকটা আমাকে চেনার কথা তো না, আমি তাকে কোনোদিন দেখি নাই, সে আমাকে কোনোদিন দেখে নাই। এবার রাসূল বলছেন, আব্বাস তুমি কি চিন্তা করো? আরো কিছু বলি। কি বলবে? ও যুবক বলো। তোমার গ্রামের বাড়ি নিনোয়া। আমার গ্রামের বাড়ি নিনোয়া। তোমাকে কি বললো যুবক? তিনি বলছেন, শোনো, তোমার বাড়ি যেই গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের বাড়ি সেই গ্রামে। এবার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহর নবীর জন্ম আমার গ্রামে, কে তোমাকে বলে দিল? নবীজি আমার মুস্কি মুস্কি হাসি মেরে রক্তাক্ত চেহারা নিয়ে বিনয়ী হয়ে বলছেন, ও আব্বাস, একজন নবীর কাছে তো একজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাসের বুঝতে দেরি হলো না, নবীজি উগ্র না বিনয়ী? নবীজি উগ্র না বিনয়ী? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বিনয়ী হয়ে চলবে, সমস্ত উম্মতে মুহাম্মাদের উগ্র হবে না। আমার নবীজির এমন সুন্দর আচরণ দেখে, সুন্দর কথা দেখে ওই আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস বলতেছে, আপনি মনে হয় আল্লাহর নবী সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই কথা বলে হাতটা আগায় নিয়ে নবীজির পায়ের দিকে নিয়ে যাচ্ছে। খ্রিস্টানি কায়দায় সিজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। রাসূল বললেন, না না, তুমি কাকে সিজদা দিচ্ছ? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহর ইবাদত করবে, আর কারো তুমি শরীক স্থাপন করবে না। এই কথা বলেই তার 2টা বাহু শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে লাগায়া দিলেন। বুকের সঙ্গে লাগায়া দিয়া আলিঙ্গন করে বলছেন, ও যুবক আব্বাস, এই মস্তক কারো সামনে নয়, এই মস্তক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। সঙ্গে সঙ্গে আব্বাস নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওইদিকে উতবা সাইবা দূর থেকে দেখে আর বলে, দেখ এই আব্বাস পাগলটা ওই পাগলের সঙ্গে এক হয়ে গেছে, কি হেও করছে। অথচ আমার ভাইরা, সেই বিশ্ব নবীর ইসলাম কি বিজয়ী হয় নাই? আসতে কবেন না, হয় নাই? বিজয়টা হয়েছে শুধু অস্ত্র দিয়া না বিনয় দিয়া? আসতে কবেন না, কি দিয়া? পিটাইয়া কি মানুষ সোজা করা যায় না? বিনয় দিয়ে সোজা করা যায়। বিনয় লাগে, বিনম্রতা লাগে, বিনম্র আচরণ আমরা করব। আল্লাহ তাআলা সুন্দর করে দাওয়াতের ক্ষেত্রে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, নবীজি আমার এমন বিনয়ী ছিলেন, সবার ক্ষেত্রে এমনটা ছিলেন, কারোর ক্ষেত্রে তিনি কখনো রূঢ় আচরণ করেন নাই। আমার নবীজির বউ একজন ছিল না, একাধিক ছিল। চারটা স্ত্রী একদিন আমার নবীর সামনে বসে আছেন, বসে থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? কথা কাটাকাটি। কি কথা কাটাকাটি? ও বলে আপনি নাকি তাকে বেশি ভালোবাসেন। চারজনই বলে আপনি নাকি চারজনকে বেশি ভালোবাসেন। সত্যি করে আপনি বলুন তো, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি এবার বলছেন, শোনো আমার চার বউ, আমি কাকে বেশি ভালোবাসি আজকে বলবো না, তোমরা চলে যাও, আমি কালকে সকালবেলা জানিয়ে দেব। যাও। সবাইকে ঘরে পাঠায়া দিয়া সন্ধ্যা যখন হলো, অন্ধকার যখন হলো, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। কয় স্ত্রী? 4 স্ত্রী। কয়টা করে হলো? 2টা করে হলো। 2টা করে খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর লুকায় লুকায় দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেছি এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। সেম কথা বাকি 3 স্ত্রী ঘরে গিয়েও 3 জনকে জানিয়ে দিলেন। পরের দিন সকালবেলা বুক ভরে আশা নিয়ে সবাই আসছে, রাসূল তো আমাকে বেশি ভালোবাসেন, 2টা খেজুর নিয়ে আসছে, সবাই খুশি। পরের দিন সকালবেলা যখন প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার মুখ থেকে শুনতে চাই, আপনাকে সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি একখান হাসি মেরে বলছেন, ও সাহাবীরা, ও আমার স্ত্রী, এই 4 জন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গতকাল রাত্রেবেলা লুকুলুকি করে 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরকান সুবহানাল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। উগ্রতা না বিনয়ী? উগ্রতা না বিনয়ী? বইয়ের সঙ্গে রাগ দেখানো পুরুষ তো বাংলার জমিনে নাই। আসতে কন কেন? আসতে কন কেন? যত রাগ বইয়ের সাথে আছে না নাই? যত রাগ বইয়ের সাথে। আমার মায়ের এখন খুব খুশি, হুজুর ভালো কইরা কোন রাগ কমে না কেন? রাগের ঠেলায় তালাক তুলাক দিয়া আমাদের কাছে এসে কাঁদবে, পিটাইয়া সোজা করা দরকার। এগুলো আছে না নাই? হুজুর তালাক তো দিয়ে দিছি, আমার ছেলে 3টা, হুজুর ওরা তো এতিম হয়ে যাবে হুজুর। এরকম কান্দা পাঠি আছে না নাই? বলেন তো আছে না নাই? তালাক টালাক দিয়ে এসা বসে থাকে আমাদের সামনে, হুজুর কি করা যায়? কি করছো তুমি? কি বলছো? হুজুর বলছি তোর তো 3 তালাক দিলামই, তোর মায়ের শুদ্ধ তালাক দিলাম। যা, আছে না নাই? শেষ করে দেই নাকি? হ্যাঁ, আলোচনা চালাবো? এখনো শুনবেন আপনার আলোচনা? কাম সারছে জি, এত ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। একটা লোকের কোনো নড়াচড়া নাই, বরঞ্চ আরো কিছু মানুষ দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না। আলোচনা শুনতে মন চায় যে, বলি আলহামদুলিল্লাহ। ভাষাও কত সুন্দর আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে তালাক না হয় বউ হয়, শাশুড়ি কি তালাক হয়? এগুলো কি ফাইজলামি না বলে? এগুলো কি দুষ্টামি? এগুলো করা যাবে না। প্রায় আমাদের কাছে ফোন আসে, উচিত না, এটা উচিত না, কখনো নয়। যত রাগ আপনি বউকে খাটাবেন না, বউ তো রাগের জন্য নয়, বউ হচ্ছে মোহাব্বতের জন্য, ঠিক কিনা? যুবকরা কয় ঠিক, বিয়ে তো করোই নেই, দেখছেন? ওরাও কয় ঠিক, বুঝবা কি তোমরা? যুবক ঠিক করবো কখন? তখন যখন বিয়ে করবা। এখন ঠিক করলে তো সমস্যা। বিয়ের প্রয়োজন হলে, খুব প্রয়োজন তোমার বিয়ে করার, আব্বাকে বলবো আব্বা তাড়াতাড়ি বিয়ে করাও। ওই দেখেন কয় বিয়ে দেয় না, ওই যে কইছে বিয়ে দেয় না। রাসূল মজা করতেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাহাবীদের সঙ্গে খুব মিশে যেতেন, বিনয়িত, প্রাউড নাই তার ভিতরে, কোনো অহংকার নাই। যা মনে হতো সাহাবীদের সব কথা রাসূলকে বলতেন। এক সাহাবী সামনে দাঁড়ায় থাকে, বলে হুজুর আমার একটা ওয়াজ শোনাই। কি বলো? কামার ওয়াজ আর কি জাহিরি যুগের একটা ওয়াজ আছে। কি ওয়াজ? আমি এক প্রতিমার পূজা করতাম, সেই প্রতিমাটাকে বুকে নিতাম, হাতে নিতাম, পিঠে নিতাম, এত মোহাব্বত করতাম, এত সম্মান করতাম। ওরে নিয়ে একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে পেশাবের চাপ, থুই রাখি কোথায়? ওকে নিয়ে তো আর পেশাব করতে যাওয়া যায় না। এত সম্মান, এত মোহাব্বত আমার, এত সম্মান করে যে প্রতিমাকে। তো
সেই প্রতিমাকে আমি একটা উঁচু টিলার উপরে রাখলাম, উঁচু জায়গায় রেখে সম্মান দিয়া আমি আড়ালে গেছি। আইসে দেখি গোটা মাথা থেকে পা পর্যন্ত আমার দেবতার ভেজা ভেজা পানি। রাসূল মুস্কি মুস্কি হাসি দিলেন। এরপর হুজুর ভাবলাম যে এই বুঝে রহমতের পানি, বরকতির পানি মনে করে আমি আমার জিহ্বাটা দিয়ে লেহন করলাম। এক চাটন দিয়ে দেখি আমতা আমতা কেমন যেন দুর্গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা হেঁটে হেঁটে যায়। সব সাহাবীরা একটু আওয়াজ দিয়ে হাসলেন, আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে কি করলাম? রাসূল তাও শুনতেছেন, আবার জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল মিশে যেতেন, সবার সঙ্গে কথাগুলো শুনতেন। এক সাহাবীর বিয়ে হয় না, রাসূল সামনে দাঁড়ানো, সাহাবীর মন মরা। এই সাহাবী মন মরা করে আসো কেন? হুজুর আমি যুবক না কণ্ঠ, আমার কি বিয়ে করার দরকার নেই? কেউ বিয়ে দেয় না, আমি কালো মানুষ। রাসূল বলতেছেন কালো তোমার কোনো সমস্যা নয়, তোমার বিয়ে হচ্ছে না, বিয়ে হবে, তোমার দায়িত্ব আমি নিলাম, যাও। জোরে কোন সুবহানাল্লাহ।